ওয়ারই করলো পাকিস্তান। যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, নিঃসন্দেহে সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সরাসরি নিউজ রুম থেকে। সৈকত, পাকিস্তানের ভয় পাওয়ার সময় আসছে এবার। দেখো সব্যসাচী, এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখবো, কারণ আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুর পর্বে প্রধানমন্ত্রী যেদিন প্রথম ভাষণ দিয়েছিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যদি পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনরা ভারতে কোনো রকম জঙ্গি হামলা করে তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার, আই রিপিট দিস কোট, অ্যাক্ট অফ ওয়ার বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত সরকারিভাবে, আবারও বলছি সরকারিভাবে কিন্তু একে একেবারে জঙ্গি হামলা বলে বলা হয়নি, কিন্তু পরিস্থিতি এখনো কথার যা ভাব ভঙ্গি এবং দিল্লি পুলিশ অমিত শাহ যা বলছেন তাতে এক লাইনে যদি দাঁড় করানো যায় তাহলে এটাই দাঁড়াচ্ছে যে এটা একটা বিস্ফোরণ। আর এই বিস্ফোরণ কে ঘটাতে পারে সেটা আমরা ভারতবাসীরা ভালোই জানি, ফলে ধরে নেওয়া যেতে পারে যে এটা ভারতের বিরুদ্ধে অ্যাক্ট অফ ওয়ারই করলো পাকিস্তান। আর সেই জায়গা থেকে পাকিস্তান ইতিমধ্যে ভয় পেয়ে গিয়েছে। অপারেশন 2.0 জন্য পাকিস্তান কিন্তু সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন সাইডে, আবারও বলছি সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন সাইডে নোটাম জারি করেছে। এই নোটামের অর্থ হচ্ছে পাকিস্তানের ওই আকাশসীমা দিয়ে কোনো বিমান ওঠানামা করবে না, অর্থাৎ শত্রু দেশের কোনো বিমান যদি তাদের দেশে ঢোকার চেষ্টা করে তাহলে সেটাকে তারা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরবে। ফলে এই যে পরিস্থিতি তৈরি হলো, গোটা ভারতবাসী কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়েছে যে পাকিস্তানকে এবার সত্যি সত্যি একেবারে বিশ্বের ম্যাপ থেকে মুছে দেওয়ার সময় হয়েছে। সব্যসাচী।